হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও থামলেন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা হতে চলেছে মিশো হোম ডেকর হল। অনেকদিন পরে আমি একটা মিশো হল ভিডিও শেয়ার করছি, আর এটাই আমার ফার্স্ট টাইম যেখানে আমি মিশো থেকে একটা হোম ডেকর হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে একবার আমি দুর্গাপুজোর সময় মিশো ফেস্টিভ্যাল রিলেটেড একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা তোমরা খুব পছন্দ করেছো। অ্যান্ড আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এখানে মোস্টলি সমস্ত প্রোডাক্ট রয়েছে 100 রুপিসের নিচে। ইয়েস, মোস্ট অফ দেম আর 100 রুপিস, আন্ডার 100 রুপিস। সো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, তো সবার ফার্স্ট যে প্রোডাক্টটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, এই প্রোডাক্টটা আমি অফলাইনে পারচেস করেছি। কয়েকটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা রয়েছে অ্যান্ড আরেকটা প্রোডাক্ট রয়েছে যেটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, বাট আদারওয়াইজ মোস্টলি যা রয়েছে সবই মিশো থেকেই রয়েছে। ওকে, তো ফার্স্ট যে প্রোডাক্টটা রয়েছে সেটা হলো এই প্রোডাক্টটা। এটা আমি অফলাইনে পারচেস করেছি, আর এটা দেখতে পাচ্ছি একটা ফ্লোর ম্যাট টাইপের রাগ বলতে পারো। এই ধরনের রাউন্ড টাইপের রাগ আমার প্রচণ্ড ভালো লাগে, আর কালারটা আমার খুব সুন্দর লেগেছে, তো সেই জন্য আমি পারচেস করেছি। অ্যান্ড এটার প্রাইস পড়েছে 99 রুপিস। ওকে, তো আমার কাছে এটা খুবই একটা ভালো, মানে খুব ভালো লেগেছে বলে আমি এটা পারচেস করেছি। ওকে, এর থেকে বেশি আর আমি প্রোডাক্টের ব্যাপারে কী বলবো, তো কম দামের মধ্যে বেশ ভালোই ছিল। সো দ্যাটস ওয়াই আই পারচেস ইট। অ্যান্ড আমি এটা পারচেস করেছি বিশাল মেগামার্ট থেকে। বিশাল মেগামার্টে এই ধরনের প্রোডাক্ট অনেক রয়েছে, তো তোমরা চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো অফলাইনে সার্চ করতে পারো, কারণ অনলাইনে এগুলোর দামটা একটু হাই হয়। তো সেই জন্য আমি এটা বিশাল মেগামার্টে একবার গিয়েছিলাম, তো সেখান থেকে আমার দেখে ভালো লাগলো, তো তাই আমি এটা নিয়েছি। ওকে ওকে সো নেক্সট এরপরে যে আইটেমসগুলো রয়েছে এগুলো আমি মিশো থেকে পারচেস করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো এই প্রোডাক্টটা। এটা হলো, আই থিঙ্ক তোমরা এটা অনেকেই দেখেছো মিশোতে, যারা মিশো ইউজ করো। এই ধরনের ফ্লাওয়ার ভাসগুলো, এগুলো প্লাস্টিক ফ্লাওয়ার ভাস, দূর থেকে দেখতে যতটা না সুন্দর, কাছের থেকে আরও বেশি সুন্দর। তো এটা অনেক রকমের সেট পাওয়া যায়, একটা সেট, দুটো সেট, চারটা সেট, এরকম একসাথে পাওয়া যায়। তো আমি এটা একটা প্রথমে ভেবেছিলাম নেবো, বাট একটাতে আই থিঙ্ক দামটা একটু বেশি লাগছিলো, তো সেই জন্য আমি দুটো নিয়েছি। ওকে, এই ধরনের দুটো সেট নিয়েছি। তো এটার প্রাইস আই থিঙ্ক 100 রুপিসের মতো নিয়েছে, বাট আমার সঠিক মনে করছে না, অনেকদিন আগে আমি এটা পারচেস করেছি। প্রাইসগুলো আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা চেক করে নিও। ওকে, তো এবার চলো নেক্সট আইটেমে যাওয়া যাক। ওকে, তোমার নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে সেটার মধ্যে কী রয়েছে চলো দেখি। সবই প্রোডাক্ট আমি একবার করে খুলে দেখে নিয়েছি। তো এটা যেটা রয়েছে এটাও দুটো নিয়েছি আমি একসাথে। এটা হলো দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য। ওকে, তো এটা দেখতে পাচ্ছি কিছুটা এই ধরনের রয়েছে। এগুলো প্রচণ্ড এখন মিশোতে, যদি তোমরা মিশো খোলো সবসময়, যদি তোমরা মিশো ইউজ করো, দেখবে মিশোতে এগুলো স্ক্রিন মানে ওপেন করার পরে এই ধরনের প্রোডাক্টসগুলো সামনে চলে আসে হোম ডেকোর প্রোডাক্ট হিসেবে যদি তোমরা সার্চ করো। তো যেহেতু আমাদের নতুন নতুন আমরা ঘর রং করেছি, তো সেই জন্য ভাবলাম যে ঘরটাকে একটু সুন্দর করে সাজানো যাক। তো এর মধ্যে আর্টিফিশিয়াল প্লান্টগুলো বা কোনো কিছু দিয়ে জাস্ট সাজিয়ে রাখলে মানে দেখতে সুন্দর লাগে। তো এটাও আমি একসাথে দুটো নিয়েছি, বাট এটা অ্যাকচুয়ালিতে দেখতে অনেক বড় লাগছিল স্ক্রিনে, বাট অ্যাকচুয়ালিতে অনেকটাই ছোটো এসেছে। এই ধরনের কিছুটা কার্ডবোর্ড টাইপের রয়েছে, আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো কী বলবো, এমনি সুতার কাজ করা টাইপের, মানে সুতা বলতে রশি বলবো না, এমনি নর্মালি যেরকম আমরা যে স্পোর্টস শ্যুজগুলো পরি সেখানে যে ধরনের কাপড়গুলো ব্যবহার করা হয় ঠিক সেরকম টাইপের। এরপরে নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে এটা আমার খুবই ফেভারিট একটা প্রোডাক্ট। নেক্সট যেটা রয়েছে এটাও এই ধরনের একটা প্রোডাক্ট রয়েছে। এটাও তোমরা চাইলে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে কিচেনে ইউজ করতে পারো, অর মেবি তোমরা চাইলে এটা ঘরে সাজিয়ে রাখতে পারো, ঘর সাজালেও এটা খুব সুন্দর লাগবে। তো এটার মধ্যে 3টা সেট রয়েছে এই ধরনের। একটাতে লেখা রয়েছে বি কাইন্ড, একটাতে রয়েছে বি গ্রেটফুল, অ্যান্ড একটাতে রয়েছে বি ব্রেভ। তো এটা কিচেনে চাইলে কিচেনেও সাজিয়ে রাখতে পারো, বা যদি তোমরা চাও তোমরা এটা ঘরের মধ্যেও সাজিয়ে রাখতে পারো। আর প্রাইসগুলো এত সুন্দর, মানে এটাও আই থিঙ্ক আমি যখন কিনেছিলাম তখন এটার প্রাইস আই থিঙ্ক 90 রুপিস ছিল, বাট এখন এটার প্রাইস আরও কমে গেছে, আই থিঙ্ক 70-75। তোমরা জানি মিশোতে মাঝে মধ্যে সেল চলতে থাকে, তো সেল চলাকালীন যখন চলে আর কি, তখন যদি কিছু তোমরা পারচেস করো তাহলে এটা তোমরা আরও কম দামে তোমরা পেতে পারো।
আরেকটা কথা, আমি চেষ্টা করবো সমস্ত কিছু প্রোডাক্টের লিঙ্ক যদি সেগুলো অ্যাভেলেবেল থাকে, আউট অফ স্টক না হয়ে থাকে, তাহলে আমি সেগুলো ডিসক্রিপশানে তো দিতে পারবো না, বাট কমিউনিটি পোস্টে শেয়ার করার চেষ্টা করবো। তোমরা প্লিজ চেক করে নেবো। ওকে, তো চলো এবার তোমাদেরকে আজকের ভিডিও সব থেকে বড়ো প্রোডাক্টটা দেখাই, যেটা নাকি আমি বলেছিলাম ফ্লিপকার্ট থেকে আমি পারচেস করেছি। সেটা হলো এই প্রোডাক্টটা। ওকে, এটা হলো এক ধরনের কিচেন অর্গানাইজার বা বলতে পারো হোম অর্গানাইজার হিসেবে তোমরা ইউজ করতে পারো। ডেলি বেসিসে আমাদের অনেক রকমের জিনিস থাকে, ছোটো ছোটো অনেক জিনিস, বা ধরো কিচেনে অনেক ধরনের জিনিস থাকে যেগুলো আমাদের রাখার দরকার পড়ে। তো সেটা হলো এই জিনিসটা, আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা পিকচার দেখে বুঝতে পারবে। তো এটা অ্যাকচুয়ালি আমরা সেট করে নিয়েছি। তো এই ধরনের 4টা এরকম কম্পার্টমেন্ট থাকে, এই ধরনের জিনিসগুলো এগুলো সব আলাদা আলাদা হয়ে আসে, আমরা এটাকে সেট করেছি। ওকে, তো সেই সাথে এর নিচে এই ধরনের জিনিসগুলো থাকে যেগুলো আমরা লাগাই নিই, ঠিক আছে। তো জিনিসটা অ্যাকচুয়ালি এটা একটা প্লাস্টিকের অর্গানাইজার বলতে পারো, যেটা নাকি 300 প্রাইস পড়েছিল আমার। এখন হয়তো সেল চলাকালীন তোমরা যদি এটা পারচেস করতে চাও তাহলে আরও অনেক কমে এটা তোমরা পেয়ে যাবে। তো আমার মনে হয় এটা একটা খুবই ভালো একটা ডিলের মধ্যে আমি পেয়েছি, কারণ আমাদের অনেক দরকার এই ধরনের জিনিসের। আমাদের বলছি, মানে আমার ক্ষেত্রে, তোমাদের যাদের প্রয়োজন তোমরা চাইলে এটা কিনতে পারো। আর আমার মনে হয় এটা খুবই ইউজফুল প্রোডাক্ট ফর কিচেনে অনেক রকমের জিনিস থাকে আমাদের হাবজি কাবজি রাখার জন্য। তো এটা একটা কিনলেই এর মধ্যে 4টা কম্পার্টমেন্ট রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড দেন লাস্ট। তো তোমরা চাইলে এটা হাতের কাছেই রাখতে পারো, এর মধ্যে সমস্ত জিনিস সাজিয়ে রাখতে পারো, যখন যেটা দরকার তখন সেটা তোমরা ইউজ করতে পারো। ওকে, এরপর চলে যাচ্ছে নেক্সট প্রোডাক্টে। নেক্সট প্রোডাক্টটা প্রচণ্ড ইউজফুল একটা প্রোডাক্ট, আই থিঙ্ক এটা তোমরা সকলেই দেখেছো, অ্যান্ড আমি এটা দেখানোর সাথে সাথে তোমরা বুঝতে পারবে এটাও প্রচণ্ড ইউজফুল একটা প্রোডাক্ট। ওকে, 1 2 3। তো এটা হলো এক ধরনের ওয়াল স্টিকার, দেখতে পাচ্ছি। এই ধরনের স্টিকারগুলো আজকাল আমি অনেকজনকে দেখেছি, অনেক ইউটিউবারদের দেখেছি যারা নতুন নতুন হয়তো ইউটিউব শুরু করছে বা কন্টেন্ট বানাতে শুরু করছে। হতেই পারে তাদের পক্ষে একটা ভালো করে একটা সেট আপ করা পসিবল না, তো তারা তখন এই ধরনের জিনিসগুলো ইউজ করে থাকে। বা অনেকে নিজের ঘর সাজানোর ক্ষেত্রে ইউজ করে থাকে, ঘরে যদি ড্যাম হয়ে গিয়ে থাকে, বা ধরো নিজের কিচেনটাকে ঠিক করে গুছানোর জন্য, মানে যেখানে গ্যাস রাখা হয় তার পাশে যাতে কোনো রকমের অসুবিধা না হয়। তো আমরাও সেটাই করেছি। তো এটা আমরা প্রথমে আমি 3টা কিনেছিলাম, তো সেটা আমার কম পড়েছিল। তার নেক্সটে আবার আমি একটা 4টা অর্ডার করেছি, এর মধ্যে থেকে আমার একটা বেঁচে গেছে। তো আমি এই ভিডিওটা মেনশন করে দেবো, আমাদের কিচেনের ভিডিওটা সবার লাস্টে, ভিডিওটা এন্ড হওয়ার পরে তোমরা দেখতে পাবে এটা সাজানোর পরে কিচেনটা কতটা সুন্দর লাগছে। তো এই ছিল আমার একটা প্রোডাক্ট। আরেকটা প্রোডাক্ট রয়েছে, সেটাও আমি অলরেডি কিচেনে লাগিয়ে ফেলেছি। ওটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ওটাও এক ধরনের স্টিকার বলতে পারো। ওটা অনেকে ওয়াল স্টিকার হিসেবে ইউজ করে। আবার আমরা যেটা করেছি, যেখানে গ্যাস থাকবে তার উপরে আমরা ওটা করেছি, তো যাতে করে আমরা আমাদের কিচেনটাকে মানে পরিষ্কার রাখতে পারি, সেই জন্যই অ্যাকচুয়ালি ইউজ করেছি। ওটারও প্রাইস পড়েছিল আই থিঙ্ক 90 রুপিস। তো তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। ওকে, তো এবার আমার আরেকটু কিছু পারচেজ রয়েছে, যেগুলো আমি লাস্ট 1 মাস আগে আমি মেলাতে গেছিলাম, তো সেখান থেকে কিছু ক্রকারি সেট আমি পারচেস করেছি। তো চলো সেটাই তোমাদেরকে এবার দেখাই। ওকে, তো ফার্স্ট যে প্রোডাক্টটা রয়েছে সেটা হলো কাপ। মেলায় যাবো আমি কাপ কিনবো না, এটা কোনো হতে পারে না। আমি যখনই মেলায় যাই আমার সবসময় মাথায় এটাই চলে যে আমাকে একটা কাপ কিনতে হবে, মানে একটা না, সরি, কাপের সেট মানে কিনতে হবে। আমি কাপ খুব ভালো লাগে তাই। তো এটা হলো সেই সেটটা। এখানে সব রকমের আলাদা আলাদা সব রয়েছে, এক একটা সব আলাদা আলাদা, মোস্টলি বেশি ব্ল্যাকই রয়েছে। তো এটা আমি কিনেছিলাম 60 রুপিস দিয়ে। ওকে, আমি এর মধ্যে 60 রুপিস। তো এর মধ্যে রয়েছে 6টাই কাপ। তো এবার নেক্সট যেটা, এই প্রোডাক্টগুলো তো আমার প্রচণ্ড পছন্দের। এই যে দেখতে পাচ্ছ, এই ধরনের জিনিসগুলো আমি দেখেছি নর্মালি এগুলো মেলাতেই বেশি পাওয়া যায়। তো এটা আমি বৈশাখী মেলাতে গেছিলাম, সেখান থেকে আমি এটা পারচেস করেছি। এগুলো একটাই প্রাইস নিয়েছে 60 রুপিস করে। তো এগুলো না আমি অনেক বাড়িতে দেখেছি, এগুলোতে চিনি, লবণ, চাপাতি এগুলো রাখে, আমার খুব ভালো লাগে, মানে একটা অ্যাস্থেটিক একটা ফিল আসে। তো এই ডিজাইনটা আমার প্রচণ্ড পছন্দের একটা ডিজাইন। তো অনেক রকমের ছিল, তার মধ্যে থেকে আমি এটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি এই একটা কালারের মধ্যে। ডিজাইনটা কিছুটা এই ধরনের। তো এটাই হলো জিনিস, আর কিছুই ছিল না, ব্যাস এই দুটোই ছিল। বাট আমি মনে হয় তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। আমি আরেকটা প্রোডাক্ট নিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি, তারাও সেটা তোমাদের দেখাচ্ছি। এটাও হলো কিচেনে সাজানোর জন্য আমি নিয়েছি। এরকম 4 ধরনের রয়েছে। একটাতে লেখা রয়েছে গুড ফুড গুড মুড, লাইফ, হ্যাপিনেস, কফি, হেলথ,
এরকমই আরও অনেক কিছু আলাদা আলাদা কালার্সের মধ্যে হ্যাপিনেস ইজ হোমমেড, তো এই ধরনের আলাদা আলাদা কালার্সের মধ্যে এগুলো আমি কিনেছি। আর এর সাথে লাগানোর জন্য এই ধরনের কিছু এরকম দিয়ে দিয়েছে, এগুলো দেওয়ালের সাথে তাহলে সুন্দর করে লাগানো যাবে। অ্যান্ড কিচেনটা দেখতেও প্রচুর অ্যাস্থেটিক লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। খুবই তাড়াতাড়ি আমার 1000 সাবস্ক্রাইবার হতে চলেছে, আশা করছি খুবই তাড়াতাড়ি আমার 10,000 সাবস্ক্রাইবারও হয়ে যাবে। বাট বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, একটু ফিজিক্যালি আনএবল রয়েছি সেই কারণে। বাট চেষ্টা করবো নেক্সট এর সামনে আরও অনেক পুজো আসতে চলেছে আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে। তো কিছু ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ওকে, বাই। তো এটা হলো ওয়ালপেপার স্টিকারটা, যেটা তোমরা কাছের থেকে দেখতে পাচ্ছ। দেওয়ালে লাগানোর পরে কিছুটা এরকম লাগছে, বোঝাই যাচ্ছে না যে এটা কোনো স্টিকার। কিচেনটা দেখতে, কিচেনের এটা হচ্ছে উপরের, এটা হচ্ছে স্ল্যাবটা নিচে, অ্যান্ড এখানে থাকবে হচ্ছে গ্যাস আমাদের, অ্যান্ড এটা হচ্ছে তার সামনের ওয়ালটা, যাতে ওয়ালটা কোনো রকমভাবে ড্যামেজ না হয় সেই জন্য। মানে রান্না করার পর অনেক রকমের তেল আর নোংরা জিনিস দেওয়ালে ছিটে যায় এবং তারপরে দেওয়ালটা নোংরা হয়ে যায়, সেই জন্যই আমরা এই ওয়ালপেপারটা লাগানোর কথা ভেবেছি, যাতে এটা লাগালে পরে যদি সেরকম কিছু হয়ও তাহলে এটা আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো সেই জন্যই। আর কিচেনটা দেখতেও খুব সুন্দর লাগে, দূর থেকে এরকম দেখতে লাগছে। অ্যান্ড এটা হলো আরেকটা ওয়ালপেপার ব্ল্যাক কালারের, যেখানে আমরা বলেছিলাম যে গ্যাসটা রাখা হবে। তো এখানে আমরা গ্যাসটা রাখবো অ্যাকচুয়ালি, তো তার উপরে যাতে এখানে কোনো রকমের নোংরা না হয় সেই কারণে আমরা এই ব্ল্যাক কালারের এই ওয়ালপেপারটা এর মধ্যে আমরা সেট করেছি। তো এটা দেখতে কিছুটা এই ধরনের, এবং আমাদের খুবই ভালো লেগেছে কালারটা। ব্ল্যাক কালারটা নোংরা হলে অত বেশি তাড়াতাড়ি নোংরাও হয় না, আবার বোঝাও যায় না। তো সেই জন্য ব্ল্যাক কালারটা এখানে আমরা ইউজ করেছি।